পরিচালনা করবেন আমাদের সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ বাগমারা প্রেস ক্লাবে আমাদের ভাতিজা এবং শ্রদ্ধেয় আমাদের স্যার মুফতি স্যারের ভাতিজা এবং গরিপুর ইউনিয়নের বারবার চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান জুমায়ের সুযোগ্য সন্তান ব্যারিস্টার সালিকুজ্জামান আমাদের সাথে নির্ণয় করার জন্য এখানে উপস্থিত হয়েছে। এই জন্য আমাদের বাগমারা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের স্বাগত জানাই, অভিনন্দন জানাই এবং সঠিকভাবে আমাদের সাংবাদিকের সাথে ভাতিজা মত বিনিময় করবে। এই জন্য ভাতিজাই মত আমাদের সাংবাদিকের উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে সাংবাদিক সমাজ দিনে কিছু কথা বলার জন্য ধন্যবাদ। শুরু করেন। আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং আরো যারা আছেন আমার শুভাকাঙ্ক্ষী এবং শুভ অপরাহ্ন। আজকে মহান ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুরু করছি। আমাদের ভাষা দিবস যে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই বাংলা ভাষা, সেই শহীদদের আত্মত্যাগ কামনা করে আজকে শুরু করছি আমার কথা বলা। আমি সবসময় একটা কথা বলে থাকি, জার্নালিস্ট আর দ্য মিরর অফ দ্য সোসাইটি। সাংবাদিকরা হচ্ছে একটা সমাজের দর্পণ। একটা সমাজের কি হচ্ছে না হচ্ছে এটা কিন্তু সাংবাদিকদের কলমের মাধ্যমেই উঠে আসে। এবং একটা দেশকে সঠিকভাবে ফাংশন করতে হলে, একটা সমাজকে সঠিকভাবে চলতে হলে, নির্বাহী বিভাগকে সঠিকভাবে তার দায়িত্বশীলতার মধ্যে আনতে গেলে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে কিন্তু আমাদের এই সাংবাদিক বৃন্দরা। পাশাপাশি বিচার বিভাগ কিন্তু আছে আমাদের নির্বাহী বিভাগকে কন্ট্রোল করার জন্য। বিচার বিভাগ তো নিজে নিজে ফাংশন করে না। আপনারা যেই সংবাদগুলো তুলে ধরেন সেগুলোর প্রেক্ষিতে কিন্তু দেখবেন যে সমাজের যত অনিয়ম অবিচার সবকিছু উঠে আসে এবং সেটার প্রেক্ষিতে একটা চেক অ্যান্ড ব্যালেন্স সবসময় থেকে যায় বিচার বিভাগের মাধ্যমে নির্বাহী। যাই হোক, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ব্যারিস্টার মোহাম্মদ সালিকুজ্জামান। আমি গরিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামানের নিজ ছেলে। মরহুম মুখলিসুর রহমান উনি আমার চাচা, সবাই ওনাকে চিনেন। আমি 2004 সালে রাজশাহী ইউনিভার্সিটি থেকে লতে অনার্স মাস্টার্স শুরু করি এবং 2007 সালে অনার্স শেষ করে 8 সালে আমি মাস্টার্স করি। তারপর আমি ব্যারিস্টারি পড়ার উদ্দেশ্যে লন্ডনে যাই এবং সেখানে আবার আমাকে ইউনিভার্সিটি অফ ওয়েলসের আন্ডারে 3 বছর একটা অনার্স করতে হয়। তারপরে সিটি ইউনিভার্সিটি লন্ডন থেকে এবং দ্য অনারেবল সোসাইটি অফ লিঙ্কনস ইন থেকে আমি ব্যারিস্টারি কোর্স সম্পন্ন করে আমার যেদিন কল ছিল তার ঠিক 10 দিন পরে আমি বাংলাদেশে ফেরত আসি, উন্নত দেশের সব মায়া ত্যাগ করে, এই আশায় যে আমাকে যে উদ্দেশ্যে পাঠানো হয়েছিল আমি যাতে এসে বাংলাদেশের মানুষের তথা বাগমারার মানুষের সেবা করতে পারি, বাগমারার মানুষের পাশে থাকতে পারি। তো তারপরে এসে আমি এখন বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অ্যাপিলেট বিভাগ দুই জায়গায় এনরোলড লয়ার হিসেবে আমি প্র্যাকটিস করছি। তো আজকে যেই কারণে আপনাদের সামনে আমার আশা, প্রথমে বলেছি যে আপনারা হচ্ছেন মিরর অফ দ্য সোসাইটি। তো আপনাদেরকে সাথে নিয়ে কিভাবে ভবিষ্যতে এই বাগমারাটাকে একটা উন্নত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা যায়, সেই লক্ষ্যে আপনাদের সাথে আমি কিভাবে একাত্ম হয়ে কাজ করতে পারি
আমার মনে হয়েছে যে আপনারাই আমাকে সর্বোচ্চ সহযোগিতা করতে পারেন, যে এই বাগমারাকে সঠিকভাবে পরিচালনার ক্ষেত্রে যে বিষয়গুলো তুলে ধরতে হয়, বিষয়গুলো পেছনে থাকতে হয়, সেটা আপনারাই করতে পারেন। তো আপনারা জানেন যে আমার চাচা মরহুম মখলেসুর রহমান উনি দীর্ঘদিন বাগমারার রাজনীতি করেছেন, বাগমারার বিএনপি রাজনীতিকে সুসংগঠিত করেছেন। তো খুবই দুঃখজনক ভাবে উনি চলে গেছেন আল্লাহর কাছে। আল্লাহ তার আত্মার মাগফিরাত কামনা করছি আমি। তো সঙ্গত কারণে আমাদের বংশ পরম্পরায় যে আমরা বিএনপি করে আসছি, আমার বংশের রাজনীতিটাকে ধরে রাখার জন্য আমাদের যে বাগমারায় যে আমাদের সাপোর্টার আছে, যারা এখনো ফোন দিয়ে আমার চাচার জন্য কান্নাকাটি করে, আমার চাচার প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ করে, তাদের কথা চিন্তা করেই কিন্তু আজকে আপনাদের সামনে আসা, তাদেরকে একটা মেসেজ দেয়া যে আমি তাদের পাশে সবসময় ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো, এবং এই বাগমারাটাকে একটা সুন্দর বাগমারা গড়ে তোলার ক্ষেত্রে যে কোনো অ্যাঙ্গেল থেকে কাজ করার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। তো সেই কারণে আসলে আপনারা দেখেছেন আমি আগেও এখানে বাগমারাতে এসেছি, বাগমারাতে ঘুরেছি, আমার বিএনপির রাজনীতির বিভিন্ন প্রোগ্রাম করেছি। বাট সেই জিনিসটাই ফর্মালি আপনাদেরকে জানানোর জন্য যে আমি ভবিষ্যতে এই বাগমারার মানুষের পাশে থাকতে চাই এবং তাদের প্রতিনিধিত্ব করার একটা ইচ্ছা আমার আছে। তো সেটাই আমি ফর্মালি আপনাদেরকে জানানোর জন্য এখানে আসি। এখানে আপনার যে একটা সমাজ ব্যবস্থা যেটা আমরা সবাই চাই, এখন যে ছাত্র জনতার আন্দোলনের ফলে এটার বেসিক যে পার্টটা ছিল, বেসিক পার্টটা কি ছিল? একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা হবে। আমরা কিন্তু এই বাগমারাকে বিশেষ করে এমন একটা সমাজ ব্যবস্থা চাই যেখানে আপনার কোনো ইয়ে থাকবে না, সন্ত্রাস থাকবে না, মাদক থাকবে না, দুর্নীতি থাকবে না, যেখানে রাজনৈতিক দমন পীড়ন নিপীড়ন থাকবে না, যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে কোনো শোষণের রাজনীতি থাকবে না, এমন একটা সমাজ কিন্তু আমরা সবাই চাই। এবং এই সাধারণ মানুষের, ছাত্র জনতার যে চাওয়া, সেটাকে একটু স্ট্যাবলিশ করতে আমাদের সবারই সচেষ্ট থাকতে হবে। তো আমি আসলে এই ধরনের স্বপ্নটাই, আমি যেহেতু লন্ডনে 5 বছর থেকে ছিলাম, আমি দেখেছি সেখানে কোনো মানুষের ভেদাভেদ নেই, সেখানে একটা সরকারি অফিসে কোনো সার্ভিস নিতে গেলে হয়রানির শিকার হতে হয় না, সেখানে আইনের শাসনটা সর্বোচ্চভাবে বলবৎ করা হয়, সেখানে কোনো ডিসক্রিমিনেশন নেই, সেখানে কোনো রেসিজম নেই। তো আমরা কেন সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারি না? সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে আমাদের বাধা কোথায়? সেই জায়গাটাতে আমাদের কাজ করার ক্ষেত্রে আমি দীর্ঘ প্রতিকর। আমি রাষ্ট্রের পুরো ব্যবস্থাটাকে হয়তো চেঞ্জ করতে পারবো না, বাট একটা সুন্দর মডেল বাগমারা প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের সহযোগিতা নিয়ে আমি মনে করি আমি যে পজিশনে আছি, একজন নাগরিক হিসেবে, একজন বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমি আপনাদের পাশে সবসময় থাকবো। আপনারা যদি সমাজের অনিয়মগুলো তুলে ধরেন, সেই অনিয়মগুলো তুলে ধরলে আমি কিন্তু সেটা নিয়ে, আমার আদালত আছে, সেই আদালতের মাধ্যমে একটা অনিয়মকে রুখে দিতে পারবো। একটা কোথাও যদি আপনি কোনো নিপীড়নের তথ্য তুলে ধরেন, সেই নিপীড়নের বিরুদ্ধে কিন্তু আমি আপনার পাশে দাঁড়াতে পারবো। বাট প্রাথমিক কাজটা কিন্তু আপনাদেরকে সোচ্চার হতে হবে যে কোথায় কি হচ্ছে, কোথায় নিপীড়ন হচ্ছে, সেই জিনিসগুলো তুলে ধরা। এখানে একটা বৈষম্যহীন সমাজ, সম্প্রীতি সমাজ তৈরি করতে হলে আমাদের সবারই দায়িত্ব আছে। সেই চেঞ্জের লক্ষ্যে আমরা ভবিষ্যতে কাজ করব ইনশাল্লাহ। আপনারা হয়তো ইতিমধ্যে দেখেছেন
আমি আইনজীবী হিসেবে শুধু আমার প্রফেশনাল কাজ কিন্তু আমি করি তা না। আমি যখন 2013 সালের শেষের দিকে আসলাম লন্ডন থেকে ব্যারিস্টার হয়ে, তারপরে আমি দীর্ঘদিন কাজ করেছি বর্তমান বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান স্যারের সাথে। উনি বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন। তো আপনাদের একটা প্রশ্ন আসতে পারে যে আমি বিএনপির জন্য কি করেছি। আসলে আমার ফ্যামিলি করেছে, আমার বংশ পরম্পরায় সবাই বিএনপির জন্য করেছে, বাংলার মানুষের জন্য কাজ করেছে, বাংলার মানুষের মনের মধ্যে আছে আমি কি করেছি সেটা একটু ক্লিয়ার করা দরকার। আমি 2014 সালে লন্ডন থেকে আসার পরে যেটা বললাম যে আমি অ্যাটর্নি জেনারেল বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ছিলেন উনি, আমি ওনার সাথে কাজ করেছি। সেই সুবাদে আমি বিএনপির আমাদের সর্বোচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো উনি কিন্তু জনাব তারেক রহমানের আইন উপদেষ্টা ছিলেন। সেই সুবাদে সব মামলাগুলো ওনার মাধ্যমে করা হতো, পেটিং করা হতো। সেই সুবাদে ওনার সাথে থেকে আমি কিন্তু প্রত্যক্ষভাবে সবগুলো মামলার কাজ করা হয়েছে। এছাড়াও আপনারা দেখেছেন আমি গত 4 বছর ধরে বিভিন্ন আন্দোলন সংগ্রামে আছি। আমি বাগমারাতেও ছিলাম, পাশাপাশি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। এছাড়াও সর্বশেষ আমাদের ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট নামে একটা সংগঠন হয়েছিল, সব আইনজীবীদেরকে নিয়ে, সব দলের আইনজীবীদেরকে নিয়ে একটা সংগঠন হয়েছিল। আমি সেটার সদস্য ছিলাম এবং সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকে আমি কাজ করেছি। আপনাদের হয়তো মনে আছে যে বিএনপির জন্য 19 অক্টোবর এবং 28 অক্টোবর এই দুটো খুবই ইম্পর্টেন্ট ডেট। 19 অক্টোবরের মহাসমাবেশ এবং 28 অক্টোবরের মহাসমাবেশ। 19 অক্টোবরের মহাসমাবেশ আমার মনে আছে যে বাংলার নেতৃস্থানীয় সবাই কিন্তু আমার ঢাকায় যে অফিস সেখানে গিয়েছেন, সেখান থেকে আমরা প্রোগ্রাম করেছি। একই সাথে আমি সুপ্রিম কোর্ট ইউনিটের সাথে প্রোগ্রাম করেছি। 28 তারিখেও আমরা প্রোগ্রাম করেছি বিএনপির সবাইকে নিয়ে এবং সেদিনের কথা আপনারা সবাই জানেন। 28 অক্টোবর পরবর্তী যে ক্র্যাকডাউনটা শুরু হলো, যে অ্যারেস্ট দমন নিপীড়ন শুরু হলো, আপনারা জানেন কিনা আমি জানি না, হয়তো জেনে থাকবেন যে বাগমারায় যতগুলো মানুষ অ্যারেস্ট হয়েছিল তাদেরকে কিন্তু আমি বের করেছি বিনা পয়সায়। এবং শুধু বিনা পয়সায় বললে খারাপ হয়ে যায়, যে পয়সা ইট ডাজন্ট ম্যাটার। আমি হয়তো রাজনৈতিক নেতা হিসেবে আমার দায়িত্ব এটা করতেই হবে, কিন্তু আমি যে আন্তরিকতার সাথে আমার সময় দিয়ে আমার তাদের অর্ডারগুলো করিয়েছি এটা আমার মনে হয় না অন্য কেউ করবে। এবং তার ফলশ্রুতিতে কিন্তু রাজশাহী বিভাগের মধ্যে সবার আগে কিন্তু বাগমারা থানা সবাই বের হয়ে এসেছে এবং রাজশাহীর জেলখানায় তখন আমাদের রাজশাহী জেলার আহ্বায়ক চাঁদ ভাই সহ আরো অনেকে জেলের ভিতরে ছিলেন। সবাইকে শুনতে হয়েছে যে বাগমারার লোকজন কেন বের হচ্ছে, ব্যারিস্টার সাগর কিভাবে দেখে বের হচ্ছে, আমরা কেন বের হতে পারছি না অন্য থানার লোকজন। এটা একটা জেলখানার মধ্যে একটা প্রতিবাদ স্বরূপ তারা করেছে। তো বাগমারার 99% কিন্তু আমার হাত দিয়ে হয়েছে, একমাত্র আমাদের কামাল হোসেন ভাই ছাড়া, উনি আমার কাছে যাননি কোনো কারণে, উনি ছাড়া বাকি সবার কিন্তু আমার হাত দিয়ে জামিন হয়েছে। এছাড়াও আমি তারপরে যখন সবাই দেখলো যে বাগমারাগুলোকে ব্যারিস্টার সাগর বের করেছে যেভাবে হোক, তারপরে কিন্তু তানোর গোদাগাড়ি থেকে শুরু করে রাজশাহীর বিভিন্ন থানার সহ জেলা এবং মহানগরের মানে শত শত মামলা কিন্তু আমি বিনা পয়সায় আমার কর্মঘণ্টা নষ্ট করে অত্যন্ত আন্তরিকতার সাথে আমি সবাইকে করে দিয়েছি। এবং আমার মধ্যে একটাই ফিলিংস ছিল যে আমার আব্বা জেলে ছিল 23 সালের ডিসেম্বরে রাজশাহীতে একটা মহাসমাবেশ হলো, আমার আব্বা জেলে ছিল এবং তখন আমার যে ফিলিংসটা হয়েছিল সেই ফিলিংসটা কিন্তু আমার সবার ক্ষেত্রে আমি কাজে লাগিয়েছি। সেই ফিলিংস নিয়ে কিন্তু আমি কাজ করেছি। আশা করি সেটা আমি যেটা বলতে চাচ্ছি যে আমি যখন বাগমারায় প্রথম এসেছিলাম আমি বলেছিলাম, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েও বলেছিলাম যে দলমত নির্বিশেষে আমি বাগমারার মানুষের সবার পাশে থাকতে পারলে সবচেয়ে ধন্য মনে করবো নিজেকে।
এবং সেটার প্রতিফলন কিন্তু এই 28 অক্টোবর পরবর্তী যে ক্র্যাকডাউনটা ছিল, সেটা কিন্তু আমি তাদেরকে দেখিয়ে দিয়েছি বলে আমি বিশ্বাস করি, যে আমি তাদের পাশে, তাদের সবচেয়ে দুঃসময়ে পাশে থেকে আমার যতটুকু যোগ্যতা ছিল সেই যোগ্যতাকে কাজে লাগিয়ে আমি কিন্তু তাদের পাশে দাঁড়িয়েছি, তাদের উপকার করেছি। তো একইভাবে আমি সবাইকে আশ্বাস করতে চাই যে যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় দলমত নির্বিশেষে আমার কাছে যদি কেউ আসে, আমার কাছে কোনো ভেদাভেদ নাই, আমার কাছে কোনো শ্রেণীবিন্যাস নেই, আমার কাছে কোনো দলমত নেই, আমি কিন্তু সবার জন্য, আমি সবার বিপদে পাশে থাকার প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে আমি কিন্তু ব্যারিস্টারি পড়ে এসেছি এবং সেটাকে সার্থক করাটাই আমার উদ্দেশ্য। তো পাশাপাশি আপনারা দেখেছেন হয়তো আমি যেটা বললাম যে আমি 5ই আগস্ট পরবর্তীতেও কেন্দ্রের অনেক নেতার বিভিন্ন জামিন বিষয়ে অনেক কাজ আমাকে করতে হয়েছে, দলীয় বিভিন্ন কাজ আমি করেছি। তো কাজ করে যাচ্ছি সবার জন্য, ভবিষ্যতেও কাজ করার ইচ্ছা আছে। ভবিষ্যতে সবাইকে সাথে নিয়ে সবার ভালোটা দেখার জন্য, ভালোটা কিভাবে করা যায় সেই চিন্তাটা বাস্তবায়ন করার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং সেই লক্ষ্যে কাজ করে যেতে চাই। তো এছাড়া আপনার আমি আপনাদেরকে যেটা মানে এনশিওর করতে চাই সেটা হচ্ছে যে আপনারা দেখেছেন আমি এর আগেও বিভিন্ন জাতীয় মিডিয়াতে আমি কথা বলেছি, বিভিন্ন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন নিয়ে। আপনারা জানেন আমি আইনজীবী হিসেবে জনগণের জন্য কাজ করার জন্য আমার প্রফেশনাল কাজের বাইরেও কিন্তু বিভিন্ন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করি এবং খুব রিসেন্টলি একটা করেছি যেখানে দেখা গিয়েছে যে আমাদের কৃষকরা যে বালাইনাশকগুলো ইউজ করে সেটা এমন একটা সিন্ডিকেটের হাতে আছে যেখানে তারা 1000 টাকার প্রোডাক্ট এনে বাইরে থেকে সেটা 6000 টাকায় বিক্রি করছে। এই রিপোর্টটা আপনারা সব মিডিয়াতে পাবেন, আছে। তো আমি এটা নিয়ে কাজ করছি এই মুহূর্তে। দোয়া করবেন যে এটা যদি এই রাঘব বোয়ালদেরকে আমি আদালতের মাধ্যমে প্রতিহত করতে পারি, ইনশাআল্লাহ সকল কৃষি পণ্যের দাম 3 ভাগের 1 ভাগে নেমে আসবে। তো এটা উদাহরণটা দিলাম এই জন্য যে আমার যে যোগ্যতা, আমার যে কাজ করার স্কোপ সেটা কিন্তু অনেক বৃহৎ। আমি অ্যাজ এ হোল গোটা রাষ্ট্রের জন্য কাজ করার জন্য যোগ্যতা রাখি, যার প্রমাণ এই ধরনের মামলা। আমি গোটা রাষ্ট্রের মধ্যে একটা অনিয়ম দেখলে, একটা অবিচার দেখলে সেটা সলিউশন দেওয়ার মতো ক্ষমতা আমার আছে। তাহলে এই বাগমারাকে কেন আমরা চেঞ্জ করতে পারবো? বাগমারাকে কেন আমরা একটা মডেল বাগমারা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো না? আজকে কেন বাগমারাতে শুনতে হয় যে মাদকের স্বর্গরাজ্য? কেন শুনতে হয় যে এখানে অবিচার আছে, অনাচার আছে, এখানে ভেদাভেদ করা হয় মানুষের মানুষকে? তো আমরা আপনাদেরকেও আহ্বান রাখবো, আপনারা, আমি জানি সত্য প্রকাশ করতে গেলে আপনাদের অনেক সময় বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হয়। আপনারা হয়তো জানেন কিনা আমি জানি না, আমি আপনাদের বিপদেও কিন্তু পাশে ছিলাম। এইসব সত্য রিপোর্ট করতে যে অনেক সময় আপনারা বিপদে পড়েছেন, সেই বিপদ থেকেও আমি উদ্ধার করার চেষ্টা করেছি। আমার কাছে যখনই গিয়েছে আমি চেষ্টা করেছি। তো আরো যেটা বলতে চাই যে শুধু 28 আগস্ট পরবর্তী মামলা রাজনৈতিক মামলায় না, আমি কিন্তু তার আগেও বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, শুধু বিএনপির না, বিভিন্ন জায়গা থেকে যখন আমাকে বলা হয়েছে দিস ইজ এ পলিটিক্যাল কেস, হোক সেটা পলিটিক্যাল নেচারের না, বাট কাউকে ফাঁসানো হয়েছে বিভিন্নভাবে, কারো চাকরি নিয়ে নেওয়া হয়েছে, আমি কিন্তু অনেক হেল্প করেছি সবাইকে। বাগমারার যারা বিভিন্ন এলাকার নেতা, বিভিন্ন চেয়ারম্যান বলেন, নেতৃস্থানীয় সব দলেরই সবাইকে যে যদি আপনারা ধরে ধরে জিজ্ঞেস করেন সবাই বলবে যে আমি তাদের জন্য। এবং যখন আমার কাছে আসে আমি কিন্তু কখনো জিজ্ঞেস করিনি যে ভাই আপনি কোন দলের, ভাই আপনি কোন গ্রুপের, কেউ না। ইভেন আমাকে যেই ফোন দেখ আমি কিন্তু কখনো, আমার মাথার মধ্যে এটা আসে না, আমি বংশগতভাবে এটা পাইনি যে আমি ক্লাস ডিভিশন করবো বা আমার গ্রুপের না হলে তার জন্য আমি কিছু করবো না।
তো আমি সবার এবং সবারই থাকতে চাই, সেই প্রতিশ্রুতি দিতে চাই। এবং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা, আমি জানি আপনারা অনেক কষ্ট করেন এই বাগমারাকে, বাগমারার সুশাসনকে ধরে রাখার জন্য, বাগমারার জনগণের অধিকারকে সুরক্ষিত রাখার জন্য আপনারা অনেক চেষ্টা করেন। আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের এই প্রচেষ্টাকে ধরে রাখবেন। আপনারা যে কোনো অনিয়ম, যে কোনো অবিচার, অনাচার, টেন্ডারবাজি, সন্ত্রাস, মাদক এগুলোর বিরুদ্ধে আরো অ্যাক্টিভলি রুখে দাঁড়ান, আরো অ্যাক্টিভলি লেখালেখি করেন। যদি কোনো পর্যায়ে থেকে আপনারা বাধা পান, আমি আপনাদের সাথে আছি এবং যে কোনো মূল্যে আপনাদের এই অবিচার, অনাচার দূর করার জন্য আপনাদের পাশে থেকে আমি কিন্তু কাজ করবো আপনাদের সাথে। আপনারা পত্রিকায় নিয়ে আসেন যেখানে এই অনিয়ম হচ্ছে, আমাকে দেন, আমাকে দেখান, আমি সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এটা আপনার কাছে আমার অ্যাজ এ হোল, কোনো নির্দিষ্ট সময়ের জন্য না, সব সময়ের জন্য আপনাদের কাছে আহ্বান থাকবে। এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আমি আপনাদের পাশে থেকে সবসময় এই একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর বাগমারা, একটা মডেল বাগমারা তৈরি করার জন্য কাজ করে যাব ইনশাআল্লাহ। তো আর মনে হয় দীর্ঘায়িত করা ঠিক হবে না, অনেক কথা বললাম। আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে যাচ্ছিলাম, সেটা হলো মানে ছাত্র জীবনে কোনো রাজনীতি করছেন কিনা, রাজনীতি পদে ছিলেন কিনা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন যে সামনে তো সংসদ নির্বাচন আছে, সেই নির্বাচনে বিএনপি মনোনয়ন চাইবে না? আচ্ছা, আপনার প্রথম প্রশ্ন, আমি ছাত্র জীবনে 2001 থেকে 5 পর্যন্ত যখন বিএনপি ক্ষমতায় ছিল, তখন আপনারা জেনে থাকবেন তখন বাগমারা থানার সেক্রেটারি ছিল আমার চাচা, বিএনপি সেক্রেটারি ছিল আমার চাচা মরহুম মখলেছুর রহমান। তো সেই সময় তার পাশে থেকে আমি কাজ করেছি, বাট আমি ছাত্র দল যেটা বলেন সেটা কিন্তু আমি করিনি। না করার একটা কারণ ছিল যে আমার চাচা সবসময় বলতো যে আমি তো বাগমারার রাজনীতিটাকে তৈরি করছি, আমি আছি তোমার সাথে, তুমি পড়াশোনা করো, একটা ভালো কিছু হও, তুমি ব্যারিস্টার হতে হবে, তুমি পড়াশোনার দিকে মনোযোগ দাও, তারপর এসে তুমি মানুষের সেবা করো। তোমার ছাত্র রাজনীতির মধ্যে এই মুহূর্তে ঢোকার কোনো কারণ আমি দেখি না, এই মুহূর্তে করার দরকার নাই, যাতে তোমার পড়াশোনায় হ্যাম্পার হয়। এই কারণে ছাত্র রাজনীতিটার মধ্যে আমি অ্যাক্টিভলি চাই, বাট প্যাসিভলি আমি সবসময় দলের সাথে ছিলাম, যেহেতু আমার পরিবারের রাজনীতি পরিবার করলে সব সদস্যই কিন্তু এটার পার্ট হয়ে যায় যে কোনো ভাবেই। আর দ্বিতীয় যে কোশ্চিনটা করলেন, বিএনপি ছাত্র রাজনীতি না করিনি, কারণ বিএনপির রাজনীতি আমি শুরু করেছি অ্যাক্টিভলি আমার কোর্ট থেকে, সেটা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং সবশেষ ইউনাইটেড লয়ার্স ফোরাম দিয়ে আমি রাজনীতি শুরু করেছি। এবং আপনারা দেখেছেন আমি যে আমরা যখন ভোটের আগের দিনও 28 অক্টোবরের পরে তো যে ক্র্যাকডাউনের ফলে কিন্তু কোথাও আমরা বিএনপির কোনো কাউকে নিয়ে বের হতে পারছিলাম না, সবাই মাঠে ঘাটে ঘুমাচ্ছিল, দিন পার করছিল অ্যারেস্ট হওয়ার ভয়। তখন কিন্তু একটা জায়গাতে আন্দোলন ছিল, সেটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং আমরা ভোটের আগের দিনেও কোর্ট বর্জনের কর্মসূচি পালন করেছি। শুধু তাই না, আমাদের লাস্ট 2 বছর এমন গিয়েছিল ভোটের আগে যে এভরিডে আমাদের 1টা থেকে 2টা, যে সময়টা আমাদের খাওয়ার সময় এবং নামাজ পড়ার সময়, এই 1টা থেকে 2টা কিন্তু আমরা প্রোগ্রাম করতাম। সেখানে সেই আন্দোলনকে ঘিরেও অনেক মামলা মোকদ্দমা হয়েছে, আপনারা দেখেছেন। সো অ্যাক্টিভলি কোর্টে আমরা দলের সর্বোচ্চ দুঃসময়ে আমরা অ্যাক্টিভলি ছিলাম, কাজ করেছি, দলের জন্য কাজ করেছি। দ্বিতীয় যে প্রশ্নটা করলেন, এটা আসলে আমি যেহেতু আপনাদেরকে বাগমারার মানুষের পাশে আছি, বাংলা মানুষের জন্য কাজ করছি, বিএনপির জন্য কাজ করছি, এবং নিজেকে একজন যোগ্য প্রতিনিধি হিসেবেও মনে করি, সেই হিসেবে অবশ্যই আমি নমিনেশনের জন্য চেষ্টা করব, যাতে আমার সর্বোচ্চ দিয়ে, আমার যোগ্যতা দিয়ে, আমার কর্ম দিয়ে আমি বাগমারার মানুষের পাশে থাকতে পারি। নমিনেশন চাইবো, তারপরে নমিনেশনটা আসলে দলের ইচ্ছা, দল থেকে যাকে দিবে তার জন্য আমরা কাজ করব।
আর কি করবেন, এটাই তো প্রশ্ন। আচ্ছা, আমার একটা প্রশ্ন। আপনি লন্ডনে লেখাপড়া করেছেন, লন্ডনের জীবনযাত্রার সাথে অনেক কিছুর সাথে আমরা অভ্যস্ত। আপনি লন্ডনের আইন শৃঙ্খলা, তাদের সমাজ ব্যবস্থা, তাদের শিষ্টাচার, অনেক কিছু আপনি এখানে বললেন। আপনি বাংলাদেশে একজন সংসদ সদস্য হিসাবে এই যে আমাদের রাজনীতির যে দীর্ঘদিনের যে কালচারটা, যেটা পশ্চাৎমুখী বলা যায়, মানে প্রতিহিংসা পরায়ণ, এই চ্যালেঞ্জটাকে আপনি কিভাবে মোকাবেলা করবেন যদি আপনি মনোনয়ন পান এবং এমপি নির্বাচিত হন? এটা একটা বিরাট চ্যালেঞ্জ। আপনি লন্ডনের আদলে বাংলাদেশকে বা উন্নত ইউরোপের মতো একটা বাংলাদেশকে উন্নত দেশ নিয়ে যাবেন, এই চ্যালেঞ্জকে কিভাবে আপনি করবেন? দীর্ঘদিনের যে রাজনীতিক যে অবসংস্কৃতি আমাদের মধ্যে বিরাজমান, সেখান থেকে উত্তরণের জন্য আপনি এই চ্যালেঞ্জটাকে কিভাবে আপনি উত্তরণ করবেন, মোকাবেলা করবেন? দেখেন, আমাদের লন্ডনে আমি 5 বছর থাকার ফলে আমি ওইখানে যে সমাজ ব্যবস্থাটা দেখেছি, আমার ভেতরেও কিন্তু একটা স্বপ্ন জাগ্রত ছিল যে আমি কেন এই উন্নত সমাজ ব্যবস্থায় থেকে যাব না। কিন্তু সেটাকে ফেলে দিয়ে কিন্তু আমি বাংলাদেশে চলে আসছি যে না, আমি কেন এদের সিস্টেমে থাকবো, আমার সিস্টেমটাকে কেন আমি এরকম বানাবো না। তো এই উন্নত জীবন ফেলে যখন বাংলাদেশে আমি এসেছি বাংলাদেশের মানুষের জন্য, আমার স্বপ্ন কিন্তু সবসময় আছে যে এই বাংলাদেশটা সেই সমাজ ব্যবস্থার মতো হোক, এই বাংলাদেশটা উন্নত দেশের মতো, যেখানে একটা গভর্নমেন্ট সার্ভিস যখন আমি নিতে যাব, কে এমপি কে মন্ত্রী, ইট ডাজন্ট ম্যাটার, সবাই লাইনে দাঁড়িয়ে সার্ভিস নেবে, স্মুথলি সার্ভিসটা নেবে, কোনো ঘুষ দিতে হবে না, দুর্নীতি দিতে থাকবে না, এবং সরকারি সুবিধা যেন সবার দোরগোড়ায় পৌঁছে যায়। তো আপনি যে প্রশ্নটা করেছেন, 5ই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মূল ভিত্তিটাই কিন্তু এটা। আমরা যে পচনশীল সমাজ ব্যবস্থার মধ্যে আছি, যে ঘুণে ধরা সমাজ ব্যবস্থার মধ্যে আছি, সেটাকে যদি আমরা চেঞ্জ করতে না পারি, তাহলে কিন্তু এই ছাত্র জনতার পুরো অভ্যুত্থানটাই আবার ব্যর্থ হিসেবে পরিবেশিত হবে এবং আমরা আবার সেই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাতেই ফিরে যাব। এবং আমার মনে হয় যে সবারই উদয় হয়েছে, সবাই যার যার জায়গা থেকে চেষ্টা করছে যে আমরা এই সমাজ ব্যবস্থা, ঘুণে ধরা সমাজ ব্যবস্থাটাকে শেষ করে দিয়ে আমরা নতুন একটা সমাজ ব্যবস্থায় যেতে পারি। আমি যদি প্রতিনিধি হিসেবে নির্বাচিত হই, আমি অবশ্যই একটা শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাব এবং আমি এখন থেকেই কাজ করছি বলা যায়। যে আমি কালকেও যেমন আমার ইউনিভার্সিটির বাগমারার যত স্টুডেন্ট আছে সবাইকে নিয়ে আমি বসেছিলাম, আমি তাদেরকে বলেছি যে তোমরা বাগমারার শিক্ষিত সমাজ হিসেবে, নেক্সট জেনারেশন হিসেবে বাগমারার দায়িত্ব তোমাদের নিতে হবে, বাগমারার ভালো মন্দ দেখার দায়িত্ব তোমাদের নিতে হবে, তোমাদেরকে সমাজটাকে চেঞ্জ করতে হবে যাতে এই সমাজে কোনো বৈষম্য না থাকে। তোমাদের মধ্যে যখন এই চেঞ্জটা আসবে, তখনই কিন্তু একটা পর্যায়ে যে আমাদের পুরো সমাজটা চেঞ্জ হবে। গতানুগতিক রাজনীতির যদি কথা বলেন, এই গতানুগতিক রাজনীতি এখনো যারা করছে, যারা ভবিষ্যতে করার ইচ্ছা পোষণ করে, তারা কিন্তু টিকে থাকতে পারবে না বলে আমি বিশ্বাস করি। এবং সেটা যদি থাকে তাহলে বিএনপির জন্য কিন্তু ভালো কিছু হবে না। তো আমাদের সর্বোচ্চ নেতারা কিন্তু বারবার সেটাই বলছেন যে উই নিড চেঞ্জ। আমরা কারাপশনে যাব না, আমরা দুর্নীতিতে যাব, কোনো কিছুতেই যাব না। আমরা একটা জনগণের পাশে কিভাবে দাঁড়ানো যায়, জনগণের সেবা কিভাবে করা যায়, শিক্ষিত সমাজ কিভাবে গড়ে তোলা যায়, সেই লক্ষ্যে কাজ করব। সেটা আমি একটা এক্সাম্পল দিলাম, আমি কাজ করা শুরু করেছি এবং গ্র্যাজুয়ালি আমি এটা করতে থাকবো। এটা আমি শিক্ষিত সমাজ বলেন, সবাইকে নিয়ে কাজ, যাতে একটা পর্যায়ে সবাই সমাজের ভালোটাকে শুধু অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, ওকে। ধন্যবাদ জনাব ব্যারিস্টার সালেকুজ্জামান, বাগমারা প্রেস ক্লাবে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এই জন্য আবারও আমাদের প্রেস ক্লাবের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম, শুভেচ্ছা। আজকের এই মত বিনিময় সভা এখানে সমাপ্ত ঘোষণা করা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।